বন্ধুরা, আপনাদের অকালে চুল পড়ে মাথায় টাক পড়ে যাচ্ছে, আপনাদের চুলগুলো কি অনেক বেশি রুক্ষ-সূক্ষ্ম হয়ে গেছে অথবা আপনাদের স্কাল্পে যদি অনেক বেশি খুশকি থাকে, আপনাদের চুলগুলো এরকম ঝলমলে উজ্জ্বল পেতে হলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব। আজকে আমি নারিকেল তেল দিয়ে নতুন আরেকটি হেয়ার রেমেডি তৈরি করব। আর তার জন্য আমি নিয়ে নেব নারিকেল তেল। বন্ধুরা, নারিকেল তেল চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। আপনার চুলকে অনেক বেশি কালো করবে, সিল্কি করবে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে এই নারিকেল তেল। তো এখানে দেখুন আমি 2 চামচ নারিকেল তেল নিয়ে নিয়েছি। এবার আমি এই তেলটাকে মেল্ট করে নেব। তারপরে আমি এই তেলের মধ্যে দুটো জিনিস দিয়ে দেব। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন চুলার আঁচটা কিন্তু একদম কম থাকবে, আর সেই অবস্থাতে আপনাকে এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমে দিয়ে দেব কয়েকটি মেথি দানা। বন্ধুরা, এই মেথি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড রয়েছে, যা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে মজবুত করে। তাছাড়া চুলের খুশকি দূর করতে মেথির ভূমিকা অপরিসীম। আপনার চুলের অকালপক্বতা রোধ করতে মেথির ভূমিকা অপরিসীম। চুলকে অনেক বেশি দ্রুত বৃদ্ধি করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে এই মেথি। আপনার চুলে একটি কন্ডিশনারের কাজ করবে এই মেথি। তাছাড়া মেথি আপনার চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। তো বন্ধুরা, মেথিটাকে আমি এবার তেলের সাথে একটু জাল দিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতায় ভরপুর মাত্রায় ভিটামিন বি থাকে। এই ভিটামিন বি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এই কারি পাতা আমাদের চুলে যে খুশকি থাকে সেই খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া আমাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে কারি পাতা। তো বন্ধুরা, এখানে আমি 7-8টা কারি পাতা দিয়ে দিলাম। এবার কারি পাতা, মেথি আর নারকেল তেল এগুলো ভালোভাবে আমি ফুটিয়ে নেব এবং চুলার আঁচটা অবশ্যই অল্প আঁচে রাখতে হবে। তারপরে ভালোভাবে 5 থেকে 7 মিনিট এটা জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কারি পাতা দেওয়ার পরে আমার তেলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে প্রায়। এটাকে আমি আর কিছু সময় রাখবো। এই যে দেখুন, পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কারি পাতা এবং মেথির মধ্যে যত উপকারী উপাদান রয়েছে সব গুণাগুণ তেলের মধ্যে চলে এসেছে এবং এই তেলটা এখন অনেক উপকারী একটি তেলে পরিণত হয়েছে। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে আরেকটি উপাদান দিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। ক্যাস্টর অয়েল আমাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে। আপনাদের যাদের চুল পড়ে ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা টাক পড়ে যাচ্ছে, এই ক্যাস্টর অয়েল যে কোনো তেলের সাথে আপনারা ইউজ করতে পারেন। আপনারা দেখবেন ভালো ফল পাবেন। তো এবার ভালোভাবে মিশিয়ে এই তেলটা আপনারা আপনাদের মাথায় অ্যাপ্লাই করবেন। আর স্কাল্পে যাতে ভালোভাবে প্রবেশ করে তার জন্য একটি তুলোর সাহায্যে আপনারা এটা অ্যাপ্লাই করে নেবেন। যেভাবে মাথায় তেল দেন সেইভাবে তুলোর সাহায্যে দিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করবেন। আর তারপরে হালকা হাতে একটু মাসাজ করে নেবেন। সকালবেলা শ্যাম্পু করে নেবেন। তারপরে দেখবেন আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আপনাদের চুলগুলো উজ্জ্বল ঝলমলে করার জন্য এই ভিডিওটি একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।